অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বুঝো। আকাশে উড়ে বেড়ানো পাখিটাকে যখন খাঁচায় বন্দি করা হয় তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে দেখেছ? আমি দেখেছি। তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে, বন্দি পাখির মতো। আমিও সময় সুযোগ খুঁজে বেরিয়েছিলাম অন্য হয়ে। তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দায় সারা হয়। তুমি স্বাধীন চেতা মানুষ, তোমার স্বাধীনতা প্রয়োজন। প্রেম কিংবা মায়ার শেকলে তোমার জন্য নয়। তুমি পাখির মতো উড়ে বেড়াতে চাও আকাশে আকাশে। বুকের খাঁচায় বন্দি করে তোমায় রাখা যায় না। অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম। তোমার অবমুক্তি করে দিয়ে যে হাঁপ ছাড়তে যাব ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমায় স্বার্থপর বলে গেলে। আমিও হাসি মুখে মেনে নিলাম আমি স্বার্থপর। যে বুকের খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি করে দেওয়াই ভালো। কাউকে অবরোধ করে জোর খাটানো যায়, তবে অধিকার আদায় করা যায় না। আসলে কাউকে বন্দি করে খাঁচায় আটকে রেখে কখনো আপনি সুখী হতে পারবেন না। যে মানুষটা আপনার বন্দি থেকে মুক্তি চায় তাকে মুক্তি করে দিন। খাঁচায় বন্দি করে রাখলেই সে কখনই আপনার হয়ে যাবে না। লেখাই ছিল ফাহাদ মিয়া, আর কণ্ঠে আমি আপনাদের বোন ফাতেমা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি অনেক দিন পর নিজের শখের বারান্দায় রান্না করতে বসলাম। এক কথা বলতে গেলে দিনের আলোতে তোমাদেরকে রান্না করে দেখাবো। তাই এই সমাজে কিছু মানুষ আছে, হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে। তারা সম্পর্কে থাকে ঠিকই, কিন্তু তারা একজন আরেকজনের ভালোবাসায় আবদ্ধ হয়ে থাকে না। ম্যাক্সিমাম সংসারে কিন্তু সন্তানের দায়ে বেঁচে আছে বা সমাজের দায়ে তারা সংসার করছে। এটাকে কি জীবন বলে? আপনারাই বলেন। আমার দৃষ্টিতে কখনই এটা জীবন না। এটা একটা জড়বস্তুর মতো, ঠিক যেমন আপনার বাসায় ফার্নিচারের মতো। দেখেন, সন্তানের দায় দিয়ে যেই জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই, যেখানে কোনো ভালোবাসা নেই, একে অপরের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, সেই সংসারটা আমার মতে এই সমাজের দায় না দিয়ে, সন্তানের দায় না দিয়ে সেই সম্পর্কটা সেখানেই স্থগিত করা উচিত। আসলে আমরা এই সমাজে বাস করি বা যে সমাজে আমরা বাস করছি সেই সমাজের মানুষ এতটাই নিচু মেন্টালিটি যে তারা কখনো এই জিনিসটা বোঝে না যে জোর করে কখনো কোনো কিছু সুন্দর হয় না। জোর করলে একটা জীবন নয়, একসাথে পরিবারের প্রত্যেকটা জীবনই কিন্তু তিল তিল করে শেষ হয়ে যায়। আর পরিবারটা শেষ করার পিছনে এই সমাজ কোনো না কোনোভাবে দায়ী। আবার অনেক ক্ষেত্রে স্বামীরা তার নিজের স্বার্থে তার ওয়াইফকে তার জীবনে আটকে রাখার চেষ্টা করে। এটা একদমই ঠিক নয়। একটা বার চিন্তা করে দেখেন, আপনার যদি আপনার স্ত্রীকে ভালোবাসা না থাকে বা আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা না থাকে, আপনি জোর করে সন্তান বা সমাজের দোহাই দিয়ে তার জীবনটা তো নষ্ট করছেন। এমন অবস্থায় বেশিরভাগ মেয়ে হয়তো পরকীয়া লিপ্ত হয়, আর নয়তো বেশিরভাগ মেয়েই তার নিজের জীবনকে এই দুনিয়ার বুকে উৎসর্গ করে দিয়ে যায়। উৎসর্গ মানে কি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যেটা সচরাচর আমরা শুনতে পাই সে আর এই দুনিয়াতে থাকে না। না পরিবার তাকে সাপোর্ট করে, না এই সমাজ তাকে বাঁচতে দেয়। তখন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যায়। জোর করে কখনো কোনো কিছুই ভালো না। অনেক ছেলেও আছেন যারা আপনি স্ত্রীর সাথে মানাতে পারেন না, স্ত্রীর সাথে ভালোভাবে থাকতে পারেন না, সন্তান, সংসার, সমাজের দায় পড়ে সংসারটা কোনো রকম চালিয়ে যাচ্ছেন। এটাকে জীবন বলে না, জড়বস্তুর মতো পড়ে থাকা একটা ফার্নিচার মাত্র। জীবন তো অনেক সুন্দর। দেখো, জীবনে চলার পথে তোমার জীবনসঙ্গী তোমার মতো না হতে পারে, তোমার পারফেক্ট না হতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক জীবন আছে যেই জীবনে আমরা দেখেছি
পারফেক্ট না হলেও তাদের পরিপূর্ণতা নেই, মানে জীবনটা যেন কোনো রকম টানাপোড়ার মতন কেটেই যাচ্ছে। আসলে এই জীবনগুলাই জীবনে অনেক ধরনের অঘটন ঘটিয়ে থাকে। আমার দৃষ্টিতে এইরকম জীবন, টানাপোড়ার জীবনের চাইতে হয় একা বাঁচো, নয়তো নতুন জীবনে কাউকে খুঁজে নাও। আসলে ম্যাক্সিমাম নারীরাই বাধ্য হয়ে বা ছেলেরা বাধ্য হয়ে সংসারটাকে এইভাবে আটকে রাখার চেষ্টা করে, খাঁচায় বন্দি রাখার চেষ্টা করে সেই মানুষটাকে। আমার মতে জীবনটা সুন্দর তখনই হবে যখন আপনি ভালো থাকবেন।